ছোট বাবা সাধু বাবা আমার হাত থেকে বলছিল যে আমি নিজে চুল ভরাই খাবো। দেখ কথাটা কেমন কেমন মিলে গেল। আজ যে আমি হলুদ সাংবাদিক। কিচ্ছু করার নাই, কপালে লাগা থাকলে চুল ফলাইয়া খাইতে হবে। এবার যাবো ভাবির হোটেলে, ভাবির হোটেলে ট্রেন্ডিং-এ চলতেছে। ভাই কি আছে এখানে? ক্লাস কম হয়েছে দেখে তো মনে হয়েছে 6-7 বছর একটা বাচ্চা করিস। ভাই এই নিউজটা কি নিয়ে নেবো নাকি? না বেটা, এটা কি ট্রেন্ডিং টপিক নাকি যে সামনে ভিউ হবে? আরে বেটা, ট্রেন্ডিং টপিক খোঁজ, ট্রেন্ডিং টপিক। আরে ভাই তাহলে যে গাইবান্ধার কন্টেন্ট ক্রিয়েটর রঞ্জু ভাইটা নিয়ে বানাইলে কেমন হয়? এর মায়ের 3 বেলা খিচুড়ি খাওয়াইতে যায়, কোনো মাগার ভাত দেয় না। এই খিচুড়িটা কাইটা ভাত দেয় না, টপিকটা বানাইলে কিরম হয়? জন্য তোরে আমার সাথে রাখবো। ইলেকশন কিন্তু হওয়ার পর আবল তাবল নিউজ চাই। এখন থেকে আমি তোর শিষ্য, তুই আমার গুরু। চলেন ভাই এটা নিয়ে নিউজ বানাই। স্যার 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 একটু দাঁড়ান। স্যার মনে হচ্ছে আপনারা সাংবাদিক। স্যার আমার 5 বছরের একটা ছোট বোন ছিল, ওকে এক জানোয়ারের বাচ্চা ধর্ষণ করে ছেড়ে দিয়েছি। তো স্যার আমি তো কোনো বিচার পাচ্ছি না। এই দেশের মিডিয়ায় তো বড় শক্তি, না আপনারাই যদি কিছু না করেন তাহলে করবো আর কি। এগুলো কি নিউজ নিয়ে আসেন? ট্রেন্ডিং নিউজ নিয়ে আসেন, ট্রেন্ডিং নিউজ যেগুলো ছাড়লেই ফারিব। আচ্ছা ভাই আপনারা আমাদের কাছে রাখেন, আমাদের এই নম্বর কল দিন। মাইয়া এক গ্লাস পানি দে দাও। যে আমি যে এটা লাগাইতে পারি তার তো সময় বলা আমার। যদি না নাকার পাস তাহলে তোর সব মারবো আমার। ঠিক আছে তুই আমাদেরকে সই রাখবো। আমি মারলে এ মারলে না লাগলো এই মারবাই লাগবে। সে লাগে নাই দেশ তো সব মার বল দে। নে দেশ এই দুটাকে আমার কাছে এই কটা মার বলেছিল। তোকে বিশ্বাস করি না দুটা, আমি তোর পকেট চেক করবো। কিরে এই যে দুটো বড় বড় মারবল, তুই মিথ্যাটা করলি কেন? ওই দুটো সর আমার পকেট ফুটা, তুই আমার পার্সোনাল মারবলে হাত দিছস। আর একটা মার্বল আছে যেটাতে আমি মারছি, সামনে ওই গর্তে বসে। আমার হাত পাত খেয়ে গেছে, বাইর কর বাইর কর, হাত পাত খেয়ে গেছে, বাইর কর বাইর কর। তুইও মরবি, তোর দাদু মরবে, আমিও মরবো, কেউ বাঁচবে না, সবাই মরবে। খলিফা কেন করে মারবো? আরে ওর কথা বিশেষ করিস না, এই পাগল ভয়টাই করিস না। এ ভয় করবো আমি? প্রতিদিন 10-12 করে খুন হচ্ছে। আমরা কোন দেশে সহবাস করি? পুলিশ কি করছে? গত কয়েক ঘন্টায় 10টারও বেশি লাশ পাওয়া গেছে, সবগুলাই সাংবাদিক। লাশগুলো পাওয়া যাইতেছে অলৌকিক ভাবে। আমি একটা রহস্যের গন্ধ পাইতেছি। স্যার ওটা রহস্যের গন্ধ না স্যার, আমার পাদের গন্ধ স্যার। আমি সকালে মূলা দিয়ে ভাত খাওয়াচ্ছি তো তারই গন্ধ। আরেকটা উল্টা পাল্টা কথা কইলে খেতে নিয়ে যা পিছন মাইরা দিব, পাবলিকের সামনে মুখ দেখাতে পারবি না। লাশটা দেখে যা বুঝলাম, এইভাবে মানুষের পক্ষে খুন করা সম্ভব না। আর জ্ঞান সাংবাদিকরাই খুন হচ্ছে, কোনো তো একটা রহস্য আছে। আর এই কাজটা যারা করতেছে তাদেরকে পাইলে একদম ঢুকাইয়া ফুটাই দিব। আর ঢোকানিটা একটুটা আমারে দিয়েন, ফোটানিটা একটুটা আপনি নিয়েন। তোরে বেশি কথা বলতে না করেছি না? দেখ লাশের কাছে কোনো সূত্র আছে নাকি? লাশের কাছে কোনো সূত্রই পাইলাম না। ভালোভাবে দেখছিস তো? কিছুই পাস নাই? না স্যার কোনো কিছু পাইনি স্যার, লাশের পকেট তো 50 টাকার নোটে আসলো না। বাজারামো করিস, 50 টাকা বাই কর, হাতে ফেলে পিছন মাইরা দেবো, পাবলিকের সামনে মুখ দেখাতে পারবি না। তুই এটা কিটা মাইরা দিতে চাইছিলি?
এটা কেসের তো কত বড় কাজে লাগতো সেটা জানিস? স্যার আমার ভুল হয়ে গেছে, মাফ করে দিন। তা মাফ করলাম, আমাদের তো যা একটা বিড়ি নিয়ে যা। স্যার এটা না বলে কিসের কাজে লাগবে? আমার মাথা গরম, তুই যা একটা বিড়ি নিয়ে আয়, খায়া মাথা ঠান্ডা হইব। আমার মাথা ঠান্ডা থাকলেই তো আমি এটা কেসের কাজে লাগাইতে পারবো, এইভাবেই তো এটা কেসের কাজে লাগবে। স্যার যা করলেন জীবনে মাটি চলে গেলে জীবন। তোরা কিন্তু ঢুকাই দিয়ে ফুটাই ফেলাই মুরে। কি একটা দায়িত্ব পালন করেন হে? ওই একটা সাংবাদিক খুন হলো, কি করছেন? খালি চুল ফেলাইছেন? হ্যাঁ, পাবলিক গরমে আছে, তোমরা কি করছে? স্যার এই খুনগুলো তো অলৌকিক ভাবে হচ্ছে, যে সাংবাদিকে ঢুকতেছে ওই সাংবাদিককেই মারতেছে। এই যে স্যার বিড়ি। আর বাকি টাকাগুলো কই? উল্টা আরো আমার 30 টাকা গেল, বাকি 30 টাকাটা আমাকে দেন। টাকা লাগলে কিসের? স্যার বিড়ির দাম বাড়ছে স্যার। চল দেখি। স্যার স্কুলে যাওয়া লাগবে না স্যার, আমি আপনার সাথে মজা করলাম স্যার। 20 টাকা খরচ হচ্ছে আর এই যে 30 টাকা স্যার। বাদরামো করিস, ঢুকাই দিয়ে একদম ফুটাই দিমু। আরে বেটা, হলে ফাও পেশাল বাদ দে, আসামি কেমন করে ধরা যায় ওইটা মাথার চিন্তা কর। স্যার আমার কাছে একটা বুদ্ধি আছে। স্যার পাঠা বলিটা আমারই দেওয়ার লাগে। আরে আমরা থাকতে তোরে কিছু হইতে দিব না, এসিবি স্যার আর আমি এসে না, জীবন দিয়ে হলেও তোরে রক্ষা করবো। তুই একটা থাক, আমি একটা মুতে আসি। স্যার চলেন এক লগে যাই, আমার মুখে চাপ দিয়েছে। তুই এদিককে ডেকে নে, আমরা আসতেছি। স্যার আপনারা না বললেন আমার জন্য জীবনও দিয়ে দিবেন? জীবন তো দিয়ে দেবো, এটা তো কইছি, মুখ তো আটকামো এটা তো কই নাই। আরে বেটা থাক, আমরা আসি। এখানে তো কেউ নাই, আমার কাঁধে হাত দিল কে? ভূত নাকি? না না, ভূত বলতে কিছু নাই। আমের আসার টক, ভূতের দাদিরে পক পক। আমাদের কনস্টেবল কই? নিয়ে গেছে, মিয়া খলিফা নিয়ে গেছে। যদি বাঁচতে যাস তাহলে তান্ত্রিক শালার কাছে যা, তুইও বাঁচবি না, আমিও বাঁচবো না, তোর দাদু বাঁচবে না। শালাটাকে তোর ওটা চিন্তা করা লাগবে না, ওটা আমি চিনি। ভাই যদি সত্যি সত্যি যে ভূত আসে তাহলে তাড়াতে পারবেন? শোন, আমি যখন থেকে ভূত টানা শিখছি তখন থেকে তোর চ্যাঙ্গো ঝাপে না। তারপরেও ভাই ভণ্ডামি করবেন আর কতদিন? বাংলাদেশের মানুষ খায় যতদিন। বাংলাদেশের মানুষ তো খায় না, 3 দিন থেকে ব্যবসা শুরু করতেছেন, ব্যবসায় তো চলে না। বাবা, 2 দিন থেকে বাড়ি ভূতে কি রকম শুরু করছে, একটু দেখেন না। কাস্টমার আইছে রে, বলি হইব। বলি হবে, বলি হবে। তুই একবার ঠিক জায়গায় আইছস, চল।